আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা এখন আছি সেই ঐতিহ্যবাহী হুমায়ুন সাহেবের রোজ গার্ডেন। হুমায়ুন সাহেবের যে বাড়িটা, যে বাড়িতে আলোচনা, যে বাড়ি নিয়ে সমালোচনা, যে বাড়িতে বিভিন্ন ধরনের শুটিং হয়েছে, ছবি হয়েছে, সেই বাড়িটাই আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি। আর এখন এখানে 30 টাকা অ্যাডাল্টদের, শিশুদের ফ্রি, স্টুডেন্টদের জন্য 10 টাকা। এখানে আপনারা এই টিকিট কেটে এই সুন্দর পরিবেশটি দেখতে পারবেন। আপনাদেরকে এখন পুরো পরিবেশটি আমরা দেখাচ্ছি। হুমায়ুন সাহেবের ঐতিহ্যবাহী সেই বাড়ি। আসো, এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি। আসো, আপনাদেরকে দেখাচ্ছি সেই বাড়ির ভিতরে আমরা এখন যাচ্ছি। মাগো, আসো, সেই বাড়ির ভিতরে কি আছে আপনাদেরকে আমরা এখন দেখানোর চেষ্টা করতেছি। সে বাড়ির ভিতরে কি আছে দেখেন। এই যে এখানে, এদিকে আসো, এখানে দেখো দুটি মূর্তি আছে। এই যে দেখো মূর্তি কথা বলে কিনা দেখো, কথা বলো, জিজ্ঞেস করো হাউ আর ইউ। ওকে, এখন আমরা যাব দোতলায়, দেখি দোতলাতে কি আছে, দোতলাতে আমরা কি পাবো। আসো আসো, মূর্তি কথা বলেনি, এখন আমরা উপরে যাব, দেখি কোনো মূর্তি কথা বলে কিনা। আসো, হ্যাঁ, মূর্তির সাথে আমরা কথা বলবো। আমরা আসতেছি কোথায়, আমরা দোতলায় উঠতেছি এখন, সেই ঐতিহ্যবাহী হুমায়ুন সাহেবের বাড়ির দ্বিতীয় তলায় এখন আমরা প্রবেশ করতেছি। নিচতলায় আমরা দুইটি কি এটাকে কি বলে, পুতুল নাকি মূর্তিকে জিজ্ঞাসা করছি, সে কোনো কথা বলেনি। এখন আমরা এখানে আসি, দেখি এখানে কি পাওয়া যায়। এইখানে সেই হুমায়ুন সাহেবের খাট আর কি আছে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আছে। এইখানে সেই বাড়ি, এই বাড়িটির বয়স সম্ভবত 200 বছর। সেই 200 বছর আগের বাড়ির যে কারুকাজ, সেই কারুকাজগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কারুকাজগুলো দেখুন। হুমায়ুন সাহেবের বাড়ির ভিতরের দৃশ্য। এই বাবুরা, এদিকে 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 এদিকে, এক পাশ করে দেখতে হবে। ওই পাশে আমি দেখো, আমি কথা বলতেছি, তোমরা আবার হারাই যাবে না। এখানে অনেক মানুষ দেখতেছি আমি। যাও, ওই যে সামনে। আমরা আরও একটি রুম দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো সে আরেকটি রুম, সম্ভবত বেডরুম ছিল এটা। এখানে সেই ঐতিহ্যবাহী সেই খাটের সাথে আর কি আছে, সেই খাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওই সেই ছবি, এটাই সম্ভবত কি লেখা আছে নিচে দেখো। এটা কি হুমায়ুন সাহেব নাকি, কি লেখা আছে নিচে? লেখা কি আছে, কেউ কি পড়তে পারতেছেন? এখানে কি লেখা আছে? না, এই যে এখানে কি লেখা আছে আমি তো দেখতেছি। ও কাঠের শোকেস, ও কিন্তু ছবিটা কার? হ্যাঁ রে, এই ছবিটার দরকার ছিল। হুমায়ুন সাহেবের কোনো, এইটাই মানে হুমায়ুন সাহেবের ছবি সম্ভবত। দেখি, এটা হলো, এটা কার ছবি বলতে পারবো না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি কাঠের নকশা করা মাঝারি টেবিল। আবার ওখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন কি, তোমরা থাকো। তারপরে উপরের দৃশ্যগুলো আপনারা দেখেন। এটার বয়স সম্ভবত 200 বছর পুরাতন আগের যেই ভবনের যেই নকশা এবং যেই আপনার জানালাগুলো, এই যে জানালাগুলো আপনারা দেখছেন, উইন্ডোগুলো আপনারা দেখেন, আগের দিনের যে উইন্ডো, সেই উইন্ডোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপরে এটি বন্ধ পাচ্ছি আমরা। তারপরে এখানে প্রচুর দর্শনার্থী আসতেছে প্রতিদিনই এখন, তো যে কারণে আপনাদেরকে আমরা আরও বিভিন্ন দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। তো আসুন এবার আমরা এই রুমের, অর্থাৎ এই ভবনের মাঝের যে রুমটা, সেই রুমের আপনাদের কারুকাজগুলো দেখানোর চেষ্টা করছি। দেখেন, অনেক সুন্দর কারুকাজ, এবং এগুলো 200 বছর আগের পুরাতন সম্ভবত। হুমায়ুন সাহেবের বাড়ির মাঝের যেই রুমটা, সেই রুমটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি।
এবং যে কারুকাজগুলো, এই কারুকাজগুলো সম্ভবত 200 বছর। এগুলো কত বছর হবে কেউ জানেন? কত বছর আগের এই বাড়ি কেউ বলতে পারবেন? এটা হিস্ট্রি লেখা নেই, বাট অত পুরান না। 200 বছর হবে? না 100 বছরের তো আগে, 100 বছর তো হবেই মাস। মানুষ দেখে যায় কিন্তু বলে না 100 বছর। ডিজাইন হয়তো নতুন করছে, কিন্তু কি বাড়ি তো আপনার অনেক পুরাতন। হ্যাঁ, আসলে এটার হিস্ট্রিটা কেউ বলতে পারবে না, আমরা নিজেরাও জানি না, যদিও বাড়ি হলো। হ্যাঁ, ব্রিটিশ আমলের। হ্যাঁ, এটা ঠিক আছে, ব্রিটিশ আমলের। হ্যাঁ, রাইট। এই বাড়ি জুড়ে অনেক ধরনের শুটিং হয়েছে, এখানে অনেক ছবি হয়েছে। আচ্ছা, এই ছবিতে হয়তো আপনারা এই বাড়ির বাহিরের অংশটি দেখেছেন, কিন্তু ভিতরের অংশটি অনেকে দেখেননি। আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিতরের দৃশ্যগুলো আমরা দেখানোর সুযোগ হয়েছে। তো সেই ভিতরের বাড়ির দৃশ্যগুলো আপনাদেরকে আমরা যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন ভিতরের সে আগের দিনের এই খাটগুলো বা ইয়েগুলো কি আগের না? এগুলো তো অনেক আগের মনে হয় না, বলতে পারবেন আপনারা কিছু? না, পারবে না, কেউ কিছু বলতে পারবে না। আসলে এখানে হিস্ট্রিটা আসলে এখানে কারো তেমন জানা নেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আর একটি খাট এবং একটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। ছবিটি কার, আমরা লেখা আছে কিনা ছবি? এ দেখো বাবু, ছবির নাম কি লেখা আছে? নাম লেখা নেই। এই যে খাট, হুমায়ুন সাহেবের বাড়ির সেই বেডরুম, এই বেডরুমের আরেকটি অংশ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। উপরের দৃশ্যগুলো দেখেন, উপরের কারুকাজ বা এসব ঝাড়বাতি সম্ভবত এগুলো খুব বেশি দিন হয়নি আগের, কিন্তু কিছু কিছু কারুকাজ আছে যেগুলো আসলে 100 বছর বা ব্রিটিশ আমলের বলে ধারণা করা হচ্ছে। তো আমরা বেডরুমের সেই খাট, হুমায়ুন সাহেবের বাড়ির ভিতরের যে বেডরুম, সেই বেডরুমের আপনাদেরকে খাটটি দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু এই খাটের তেমন কোনো হিস্ট্রি আমরা এখানে পাইনি। এখানে লেখা আছে কাঠের 2 লিখছে ডয়ার সহ টেবিল। খাটের অর্থাৎ এই খাটটার সাথে দুই পাশে দেখেন ড্রয়ার আছে, যে এখানে একটা ড্রয়ার, এখানে একটা ড্রয়ার, অর্থাৎ এই কাঠের, এবং এই খাটটি কাঠের তৈরি। এতটুকু তথ্যই আপনাদেরকে এই মুহূর্তে আমরা দিতে পারছি। আর এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসছেন, দেখছেন প্রতিদিনেই। এবং এখানে টিকিট হলো অ্যাডাল্টদের জন্য 30 টাকা, স্টুডেন্টদের জন্য কি 10 টাকা না? স্টুডেন্টদের জন্য 10 টাকা। আর 9 বছর পর্যন্ত, 9 বছর নেই না 10 বছর, 9 বছর না, 9 যাদের 9 বছর তাদের কোনো টিকিট নেই, 10 বছর টিকিট না। আচ্ছা, এখন বলেন যে আপনাদের কেমন লাগলো এই যে হুমায়ুন সাহেবের বাড়ি এই দেখে, কার কেমন লাগছে দেখে বলেন। পরিচয় দিন, বলেন। আমরা ঘুরতে আসছি, পরিবেশটা অনেক সুন্দর, আপনারাও আসবেন, ঘুরে যাবেন। আচ্ছা, জি, ওকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইয়ং জেনারেশন, তারা খুবই উৎফুল্ল এবং আনন্দিত এই হুমায়ুন সাহেবের বাড়িটা দেখে। তার মানে এই ধরনের যদি দর্শনীয় স্থানগুলো আমাদের দেশে ব্যাপক পরিমাণে করা হয়, তাহলে আমাদের দেশের এই যে তরুণ প্রজন্ম, তারা কিন্তু ঘুরতে পারবে, দেখতে পারবে, জানতে পারবে, সমাজ এবং রাষ্ট্র সম্পর্কে জানতে পারবে, ইতিহাস সম্পর্কে জানতে পারবে। কিন্তু এখানে যে খাটটি, এই খাটটার আসলে ইতিহাস দেওয়া নাই। এখানে যদি ইতিহাসটা দেওয়া থাকতো তাহলে অনেকেই জানতে পারতো যে খাটটা কোন আমলে করা হলো। বা হুমায়ুন সাহেবের ছবি কি রেখেছেন কেউ? হুমায়ুন সাহেবের ছবি, হুমায়ুন সাহেবের ছবি কি ওই যে ওখানে যে এরকম ওই যে লাঠি দিয়ে বসা? আচ্ছা, হুমায়ুন সাহেবের ছবি কি সাইডেরটা? কনফার্ম কিনা? আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখি হুমায়ুন সাহেবেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই বাবুরা আসো, এই আপনাদেরকে আমরা এখন হুমায়ুন সাহেবের বাড়ির হুমায়ুন সাহেবের ছবিটি দেখানোর চেষ্টা করতেছি। আসেন, আমরা সেই হুমায়ুন সাহেবের ছবিটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করি যে হুমায়ুন সাহেবের ছবি এখানে আমরা পাই কিনা। আর বাকি এই খাট, অন্যান্য কারুকাজ, অন্যান্য সব কিছু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে সম্ভবত উনি হলেন হুমায়ুন সাহেব, ইনি সম্ভবত হুমায়ুন সাহেব। আর এই হুমায়ুন সাহেবের বাবা হলেন সম্ভবত উনি। দুইজনের দুই পাশে দুইটি ছবি দেওয়া আছে, অতটুকুই আমরা আপনাদেরকে এই মুহূর্তে তথ্যটা দিতে পারছি। কিন্তু উনি কোনো লেখা নেই এখানে আসলে এটি হুমায়ুন সাহেব কিনা। উনি কি হুমায়ুন সাহেব, কেউ কি কনফার্ম বলতে পারবেন? না, লেখা নেই না।
লেখা নেই, কিন্তু আমরা অনুমান করে নিচ্ছি যে উনি সম্ভবত হুমায়ুন সাহেব হতে পারেন, ঠিক না? ওকে, তাহলে আমরা অনুমানের ভিত্তিতে আপনাদেরকে যা জানতে পারলাম বা বুঝতে পারলাম অতটুকুই আপনাদেরকে আমরা এখন আপনাদেরকে জানালাম। আসো, তো হ্যাঁ, আমরা দেখি আরও কোনো রুম আছে কি না। এই মুহূর্তে আমরা আছি হুমায়ুন সাহেবের বাড়ির ভিতরের অংশ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই হলো আরেকটি খাট, এই যে আরেকটি খাট আপনাদেরকে দেখাচ্ছি। একটু অন্ধকার অন্ধকার রুম, খুব বেশি করে দেখা যাচ্ছে না, এবং উপরের একটি ফ্যান, উপরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এই রুমটাই হলো সবচেয়ে বড় একটি রুম, সম্ভবত এটা ছিল ড্রয়িং রুম। এই রুমে অনেক বড় একটি রুম। এখানে আপনাদেরকে আগের যে খাট এবং সোফা, সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। খাট এবং সোফা, এই যে এখানে সম্ভবত মাঝখানে একটি টেবিল, টি টেবিল, দুই পাশে দুটি চেয়ার এবং ওই পাশে একটি বড় সোফা। এরকমভাবে অনেকগুলো সোফা, টেবিল এখানে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়বাতি। এই হলো ভিতরের অংশ। ওকে, তো সবাইকে ধন্যবাদ।